হ্যালো গাইস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা। অনেক দিন বাদে মানে লাস্ট এক সপ্তাহের মধ্যে ভিডিও দেওয়া হয়নি। আমার এখন ভিডিও কমই আসে। কি করব তোমরা জানো, আমি নিরুপায়, কিছু করার নেই। আমি ইচ্ছাকৃত কিছুই করি না। আমি বাধ্য হয়ে মানে এমনই একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি। ইউটিউব থেকে যদি সত্যি আমার আর্নিং হতো তাহলে আমার অন্য একটা জায়গায়, অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করতে হতো না। কিন্তু তাও আমি ইউটিউব ছাড়িনি। কারণ ইউটিউবের যেই মানুষগুলো এতদিন ধরে আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, এই যে 900-র ওপর সাবস্ক্রাইবার, তারাও আমার পরিবার। তাদের ভালোবাসায় আমার 900-র ওপর সাবস্ক্রাইবার হয়েছে। তো তাদের কাছে আমার একটা কমিটমেন্ট থেকেই যায়। তো সেই জন্য আমি ইউটিউবে কিন্তু শর্টস দিয়ে যাচ্ছি বা মিনি ব্লগ দিচ্ছি, যখন যেমন পারছি দিয়ে যাচ্ছি। মিমি ফোনটা চালিও না। তো ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যে কারণে ফেসবুকের বেশি খাটতে হচ্ছে, প্লাস অন্যান্য কাজ। কারণ আমার মতন একটা মেয়েকে এই মুহূর্তে আমি যে কঠিন অবস্থায় রয়েছি সেখানে আমাকে মাল্টিটাস্ক করতেই হবে। তো এরমই কাজ করতে করতে অনেক তো অভিজ্ঞতা হলো। তোমরা জানো না, এই লাস্ট 1.5 বছর, মানে আমার হাজব্যান্ডের চাকরি আছে কোভিডে, তাতে করে আমি খারাপ পরিস্থিতিতেই পড়েছি। কিন্তু লাস্ট 1.5 বছরে আমি ভয়ানকভাবে একটা মানে আমার উপর বিপর্যয় নেমে এসছে। তার মধ্যে শাশুড়ি মা চলে গেলেন, বাবা চলে গেলেন। এইগুলো তো লস একটার পর একটা হয়েই চলেছে। তা সত্ত্বেও মানে নিজেকে সামলে, বিশ্বাস করো, এক এক সময় একা বসে কথা কথা বলতে ইচ্ছা করে না। মানে একা বসে বসে ভাবি বাবা কোথা দিয়ে হুট করে চলে গেল। সে বাবার জন্য যে একটুখানি সময় বার করে বাবার কথা ভাববো, সেই টাইমটুকুনি পাই না প্র্যাকটিক্যালি। মা চলে গেছে 2018-এ। সেই সময় থেকে আজও পর্যন্ত মায়ের প্রতিটা স্মৃতি আমাকে ঘিরে রয়েছে। তার মধ্যে বাবাও চলে গেল। যাই হোক, এই লসগুলো নিয়েই আমাকে চলতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এটাই জীবন। এক এক সময় মনে হয় যে আমি হঠাৎ করে কেমন অনাথ হয়ে গেলাম। প্র্যাকটিক্যালি এটাই বাস্তব। যাই হোক, তোমাদের মেনলি যেটা বলতে চাইছি যে দেখো, এই যে বলছিলাম মানে কথা প্রসঙ্গে চলে আসে। লাস্ট 1.5 বছরে আমি না অনেক ধরনের মানুষ দেখেছি, আর আমার গণ্ডিটাকে খুব ছোটও করে নিয়েছি। আমি কাজ খুঁজেছি, কাজ পাগল মানুষ আমি একটা। কাজ খুঁজেছি, কিন্তু সেই কাজ দেওয়ার নামে আমার সাথে প্রতারণাও করেছে বহু মানুষ। চাকরি করে দেবে বলে টাকা নিয়ে, সেই টাকা নিয়ে বেপাত্তা হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে, এমনও হয়েছে। চেনা জানা মানুষেরা। তো তারপরেও নিজেকে কিন্তু সামলে নিয়েছি। বিভিন্ন মানুষকে মানে বিশ্বাস করবে না, কাজের জন্য মানে কার কাছে আমি না রিকোয়েস্ট করেছি, যারা ভালো জব, ভালো কাজ পাইনি। হয়তো অনেক কন্ট্যাক্টস আছে, অনেক যোগাযোগ আছে, কিন্তু করিয়ে দেয়নি। দেবে না কেন দেবে? ইভেন আমাকে পরিস্থিতিতে পড়ে অনেক জায়গা থেকে অনেক অনেক দেনা করতে হয়েছে, অনেক লোন করতে হয়েছে। আজ ধরো আমাদের 25 বছরে পড়তে চললাম, আমাদের বিয়ে হয়েছে 25 বছর, দেখতে দেখতে হয়ে গেল। এই আগস্ট মাসে হচ্ছে আমাদের বিয়ের মাস। ডেটটা এখন বলবো না, পরে। তো 25 বছর হবে। এই 25টা বছরের মধ্যে যে এই দিনটা দেখতে হবে না, এটা আমার ধারণা ছিল না। তবে সেই সাথে একটা কী বলতো, ভগবানের আশীর্বাদ, অনেক মানুষের অনেক রূপ দেখেছি। ঠিক আছে, অনেক মহান মানুষদেরও অনেক রূপ দেখে নিয়েছি। সবই দেখেছি, বুঝেছি। বয়সটা তো আর এমনি এমনি হয়নি। মানুষের রূপ দেখে দেখে বয়স হয়েছে। এরই মধ্যে মানে হয়তো কিছু ভালো কাজ করেছি, তার মধ্যেও কিন্তু এই যে একটার পর একটা সুযোগও আসছে না তাই না, বা যোগাযোগও কিছু ভালো আসছে, যে কারণে লড়াইটা করে যেতে পারছি। মানে এই লড়াইটা যে করতে পারছি, এটাই ঈশ্বরের আশীর্বাদ। দেখো, খারাপ পরিস্থিতিতে বিপাকে তো সবাই পড়ে না, সরি, বিপাকে তো সবাই পড়ে। সেই বিপদে তো সবাই পড়ে। সেই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাগুলো যদি তোমার সামনে চলে আসে, জানবে ঈশ্বরের আশীর্বাদ। তো এরকমই কিছু ভালো ভালো যোগাযোগও হয়েছে, হয় চলার পথে। ভালো মানুষও কিছু সঙ্গে থাকে। এমনই এক বন্ধু আমার, সেই বন্ধু অনেক দিনের বন্ধু, খুব ভালো বন্ধু, মৌসুমি। মৌসুমি কথা বলতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ মৌসুমি খুব ভুগছে অনেক দিন ধরে। ওর সাথে আমার অনেক দিন যোগাযোগও হয় না। খুব ভালো মেয়ে, খুব ভালো বন্ধু আমার। তা মৌসুমির থ্রু দিয়ে আমার আরও একটি বন্ধু তৃষা, ওর সাথে পরিচয়। তৃষার একটা এনজিও আছে। তো ও আমাকে বলেছিল যে শম্পা, মানে মৌসুমি আমাকে বলেছিল যে তোমার যদি বুটিকের, আমার তো বুটিকের কাজও মানে এখন ইদানিং বন্ধ আছে, কিন্তু বুটিকের কাজ জানে আমার ভিউয়ার্সরা যে বুটিকের কাজ আমার হয়। তো
তোমার যদি বুটিকের কোনো কাজ করাতে হয় আমার মেয়েদের দিয়ে করিও, তৃষা বলেছিল। তো তৃষাকেই বলেছিলাম হ্যাঁ আমি যদি কখনো কাজ করি তোমার এনজিওর মেয়েদের দিয়ে করাবো। তো রিসেন্ট তোমরা দেখেছো আমি ব্যাগের ভিডিও দিয়েছিলাম, ব্যাগগুলো তোলা হয়েছে। ব্যাগের ওপর আমি যেহেতু হাতের কাজ করাবো, আর অত কাজ তো আমার মানে অত সেলাই তো আমার করা সম্ভব না, আমি পারবো না, প্র্যাকটিক্যালি সবাই তো সব কিছু পারে না। আমি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টেনাসিটি নেই, সেই ধৈর্যটা নেই, কারণ আমার চারিদিক ছুটে বেড়াতে হয়, চারিদিক সকাল থেকে উঠে সেই ভোরবেলা উঠি। এখন অরূপ নেই ফলে বাজারটাও করতে হচ্ছে, করে হোম ডেলিভারি রান্না করে পৌঁছে দেওয়া, তারপর ঘরের কাজ প্লাস বুটিকের কাজগুলো এখন আবার শুরু করেছি, সেই সাথে তো আমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজ রয়েইছে। তো এই সমস্ত কিছু ঘুমোতে ঘুমোতে এখনও রাত 2:30-3টে রোজই বাজে, কারণ এডিটিং থাকে, যারা কমেন্ট করে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া, এগুলো থেকেই যায়। তো ওই তৃষার থ্রু দিয়েই আমার পরিচয় অপর্ণার সাথে। অপর্ণা, তৃষা ওদের সব একসাথে এনজিওতে কাজ করে এবং খুব ভালো বন্ধু হয়ে যায়। তো ওই নারী শক্তি আর তো ওদের এবং অপর্ণা আমাকে, আমার তো 50টা ব্যাগ তৈরি হয়েছে। অপর্ণা বলেছিল শম্পা তোমার 25টা ব্যাগ আমাকে দিও, কেননা একটা খুব ভালো জায়গায় আমি নিয়ে যাবো, একটা খুব বড় এক্সিবিশন আছে যেখানে মানে বড় বড় এনজিওগুলো পার্টিসিপেট করে, আর সেই এক্সিবিশনটা হবে ব্রিটিশ কাউন্সিলের ভেতরে, মানে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, মানে ওখানে ভীষণ হাই সিকিউরিটি, যে কেউ গিয়ে যখন তখন ঢুকতে পারে না, মানে তোমার কাছে অনেক টাকা থাকলেই তুমি অমন জায়গায় যেতে পারবে এমন নয়। তো সেখানকার মেম্বারশিপ কার্ড থাকলে বা সেখানকার মেম্বার হলে তবেই যেতে পারে, এরকম সব ব্যাপার স্যাপার আছে। তো অপর্ণা যখন বললাম হ্যাঁ অবশ্যই, তো 25টা ব্যাগ নিয়েছিল, ওর ওখানে ওর স্টল ছিল, সেখানে আমার 25টা ব্যাগ রেখেছিল এবং আমাকে ইনভাইট করেছিল, আমাকে আর আমার মেয়েকে। ও মেম্বারশিপ কার্ড করিয়ে দিয়েছে আমাকে, প্লাস ওখানে আধার কার্ড শো করাতে হয়, অনেক অনেক সিকিউরিটির ব্যাপার আছে ওখানে, ঠিক আছে। তো এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, বড় সম্মান। শুধু প্রাপ্তি মানে কি, প্রাপ্তি বললে অনেক কম বলা হবে, যে আমি এখানে এরকম একটা জায়গায় যেতে পারলাম এবং ওখানে গিয়ে এমন হাই প্রোফাইল একজন মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি, যেটা সত্যি আমি ভাবতে কল্পনাও করতে পারিনি। এমনি অনেক বন্ধু হয়েছে, অনেক বড় বড় এনজিওর সাথে যোগাযোগ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কথা বলেছি, ছবি তুলেছি, সবই হয়েছে, কিন্তু ওই হাই প্রোফাইল ব্যক্তিটির সাথে, মানে ওই হাই প্রোফাইলের মানুষটির সাথে যে কথা বলবো, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো, এটা সত্যি মানে কি বলবো, ভগবানের আশীর্বাদ, ভগবানের ইচ্ছা ছাড়া এগুলো হয় না। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে জানতে পারবে সবটাই। সকাল সকাল কাজকর্ম সেরে, হোম ডেলিভারি রান্নাবান্না সেরে, ডেলিভারি দিয়ে একদম দুপুর সেজে গুজে রেডি হয়ে গেলাম, আর মা মেয়েতে বেরিয়ে পড়লাম। এত টায়ার্ড, এত ক্লান্ত, ঘুমোতে মেট্রোতে করে চলেছি, আর আমার মেয়ে সেটা ভিডিও করেছে যাতে আমি ব্লগিংয়ে দিতে পারি। তো যাই হোক, পৌঁছে গেলাম ময়দান স্টেশনে এবং সেখান থেকে একটু কায়দা করে হাঁটাহাঁটি করে রিলসের ভিডিও বানিয়ে পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত জায়গায়। কোথায় বলো তো? যে জায়গায় সবাই যেতে পারে না, মানে সকলের পারমিশন হয় না। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ভেতরে একটা প্রদর্শনী চলছে, মানে অনেক বড় বড় এনজিওরা এখানে পার্টিসিপেট করেছে, যারা এই ফরেন এমবেসির সাথে যুক্ত রয়েছে। তো যেহেতু আমার বন্ধু অপর্ণা ও ফরেন এমবেসির সাথে যুক্ত রয়েছে, তাই জন্য ওরই মারফত আমার যাওয়া। অ্যাকচুয়ালি অপর্ণার একটা স্টল ছিল সেখানে, আর যেহেতু এখানে সমস্ত কিছু একেবারে হাতে তৈরি জিনিস এবং প্লাস্টিক বর্জিত জিনিস, সবথেকে বড় কথা এমন জিনিস দিয়ে নতুনভাবে রিমডেলিং করা হয়েছে, যে সকল জিনিস আমরা ফেলে দিই, তো সবটাই হাতের কাজ। এত ভালো লাগলো, মন ভরে গেল। সবথেকে বড় কথা, এরকম একটা ইভেন্টে আমি যেতে পারবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো অপর্ণা যেহেতু ওখানে স্টল নিয়েছে, আর অপর্ণার এনজিওর মেয়েরাই আমার 50টা ব্যাগ তৈরি করেছে, মানে সেই ব্যাগটা যেটা আমি ডিজাইন করেছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো, ওই ব্যাগগুলো আমি জাস্ট ডিজাইনটাই করে দিয়েছি, ওরা হাতে তৈরি করেছে ব্যাগগুলো। তো অপর্ণা বলেছিল আমার 25টা ব্যাগ ও স্টলে রাখতে চায়, তো সেই জন্য আমি আমার ব্যাগগুলো অপর্ণাকে দিয়েছিলাম স্টলে রাখার জন্য।
তো অপর্ণা আমাকে আর মিমিকে ইনভাইট করেছে এবং ওখানে যাতে আমরা ঢুকতে পারি সেই জন্য আমাদের মেম্বারশিপ কার্ডও করে দিয়েছে। তো যথারীতি ওখানে গিয়েছি বলে নানান ধরনের ছবি টবি তোলা হলো। সবথেকে বড় অ্যাট্রাকশন যেটা, সেটা কিন্তু তোমাদেরকে আমি বলবো, একটু সঙ্গে থাকো। হ্যালো 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 হ্যালো, আমরা এখন ব্রিটিশ কাউন্সিলের ভেতরে আছি, ঠিক আছে। এখানে একটা ফরেন এম্বাসির একটা এক্সিবিশন চলছে, তো সেখানেই এসেছি। দেখতে পাচ্ছি যে আমার বন্ধু অপর্ণার চুরি আমি মানে এইরকম একটা জায়গায় আসতে পেরেছি, এটা অপর্ণাকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি ওটা আদর করে দিই। অপর্ণাকে অনেক অনেক থ্যাঙ্কস, লাভ ইউ। তো চলো আমরা একসাথে কাজকর্ম করছি, কিছু সঙ্গে থাকো। চলো একটা দেখো, আমরা রয়েছি ব্রিটিশ কাউন্সিলের ভেতরে। চলো একবার রাউন্ড মেরে দিই, সবাই মিলে দেখো। সবাইকে রাউন্ড মারতে হবে না, আমি চলো। আমরা রয়েছি ব্রিটিশ কাউন্সিলের ভেতরে। অপর্ণার কথা তোমাদের বলছিলাম, অপর্ণাই আমাকে এখানে নিয়ে এসছে। আমি থ্যাংক ইউ অপর্ণা, লাভ ইউ। তো খুব ভালো লাগছে, এরকম একটা জায়গায় আমি আসতে পারবো আমি নিজেও ভাবিনি। ভীষণ এনজয় করছি, দারুণ এক্সিবিশন চলছে এখানে। সরি লাগলো না। মিমিকে একবার দেখে নাও তোমরা, মিমি শাড়ি পরেছে। হ্যালো গাইস, আমি এখন রয়েছি দেখো ব্রিটিশ কাউন্সিলের ভেতরে। তো তোমাদের সাথে শেয়ার করবো যে ব্রিটিশ কাউন্সিলর, তার সাথেও কিন্তু আমরা মানে আমি, মিমি, অপর্ণা আমরা কিছু ছবি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে, থ্যাঙ্কস টু অপর্ণা। এখানে এসে অনেক বন্ধু হলো, এবং আমরা যে সমস্ত জিনিস ফেলে দিই, মানে ইউজ করা জিনিস যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে সেগুলোকে রিসাইক্লিং করে নানান ধরনের হাতের কাজ এখানে দেখলাম। আমি যে কখনো ব্রিটিশ কাউন্সিলরের সাথে ছবি তুলবো, এটা আমার মানে ভাবনার মধ্যেও কোনোদিন আসেনি। থ্যাঙ্কস টু অপর্ণার জন্য এটা সম্ভব হলো। এখন বেরিয়ে যাচ্ছি আমরা, অপর্ণা একটু পরে বেরোবে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো একটা এক্সপেরিয়েন্স নিয়ে ফিরছি। এখানে অনেক ধরনের হাতের কাজ দেখেছি, সবই বলবো তোমাদের ভিডিওতে, বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে। তো আমি সত্যি কথা বলতে কি, তো ব্রিটিশ কাউন্সিলের এই এক্সিবিশনে গিয়ে অনেক বন্ধু হয়েছে। আমার থেকে বয়সে অনেক ছোট সুচন্দা, ও একটা মিষ্টি মেয়ে, ওর সাথেও বেশ বন্ধুত্ব হয়ে গেল। তো যাই হোক, ওই ভিডিও করতে করতে ওর সাথে দেখা হয়ে গেল আবার সিঁড়িতে, ফলে আমি ভিডিওটা আপাতত প্রচণ্ড টায়ার্ড, বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম, পারছি না, ভীষণ ক্লান্ত। না বেরিয়ে না আমি একদম যে কী হয়ে গেছি জানি না। দেখছো আমার চোখে লাইনার তুলিনি, এবার চোখগুলো ভূতের মতো কালো হয়ে আছে। চুলে একটা এখানে ক্লাচার লাগানো রয়েছে, ওই অবস্থায় শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে। আমি তো যখন গেছি, যাওয়ার আগে স্নান করে গেছি বলে আমার চুলটা ভিজেছিল, চুল খুলেই গেছি। আর ওখানে গিয়েও চুল বাঁধিনি, চুল খোলাই ছিল। আসার সময় মেট্রোতে এত ভিড়, ধরে ক্লাচার লাগিয়ে দিয়েছি। এসে কোনো রকমে আবার স্নান করেছি আর কি, কারণ পারছিলাম না, এত গরম লাগছিল, অস্থির লাগছিল। স্নান করেছি, কিন্তু মুখে লাইনার, আমি তো খুব বেশি মেকআপ করি না, লাইনার লিপস্টিকটা সবসময় থাকে, কিন্তু মেকআপ আমি খুব বেশি করি না। কিছুই তুলিনি, শুয়ে পড়েছি, শুধু স্নানটা করেছি। গায়ে ঠান্ডা জল ঢালাম, এসে এত চোখ লেগে আসছে, শুয়ে পড়েছি। শরীর আর চলছে না। কোথায় যাচ্ছে? আমি এখন যাচ্ছি সুন্দরবন। চলো, পারছি না। খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। বন্ধু অপর্ণাকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। ভালো লাগলো। ওখানে অনেক ধরনের এনজিওর কাজ দেখলাম, যারা মানে একদম আন্ডার প্রিভিলেজ এরিয়াতে গিয়ে কাজ করায়। যে সমস্ত জিনিসপত্র আমরা ইউজ করি না, ইউজলেস বলে ফেলে দিই, সেই সব জিনিসকে দিয়ে রিমডেলিং করা। হ্যাটস অফ, কত সুন্দর চিন্তা ভাবনা, তাই না? তো চলো, আজকে এই পর্যন্ত, পারছি না। মিমি খাবার বানাচ্ছে, শরীর ভালো না বলে
আমার বর আর মেয়ে দুটোই বেশ ভালো, খুব ভালো। থেকে দেখছে আমাকে, আমি বলছি আমার বর আর মেয়ে আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে। আমার শরীর খারাপ থাকলে অনেক বোঝে। ওদেরকে অনেক 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 থ্যাঙ্কস। চলো মারবো দ্যাটস এ লাই না গো, সত্যি আমি আমি খুব লাকি, এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি। যাও যাও যাও, লাগে না, খুব জ্বালাতন করে। ভিডিও করছি তো আমাদের ডিস্টার্ব করছে। চলো পরে ফিরে আসছি। না আজকে টাটা, গুড নাইট।